বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজার উপরের অংশে সবুজ গম্বুজের উপর একটি জানালা রয়েছে, কিন্তু মুসলিম উম্মার অনেকেই জানে না এই জানালার কাজ কি। কেনই বা নবীজির পবিত্র রওজা মোবারকের উপর এই জানালাটি স্থাপন করা হয়েছে। আজকের এই ভিডিওটি এই বিষয় নিয়েই সাজানো হয়েছে, সুতরাং ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুগণ। তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আর শুনতে থাকুন। প্রিয় বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে পরলোক গমন করেছিলেন, অর্থাৎ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর একটা সময় মদিনাবাসী দুর্ভিক্ষের কবলে পড়ে। অসহনীয় গরম আর অনাবৃষ্টিতে অনেকটাই অসহায় হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনায় উপায়ন্তর না দেখে মদিনাবাসী আমাদের প্রিয় আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যান এবং তার কাছ থেকে এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে পরামর্শ চান। তখন ঘটনাটি শুনে আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা শরীফের উপর যে খেজুরের ডাল রয়েছে তা সরিয়ে দিতে বলেন। মদিনাবাসী মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কথা মোতাবেক তা করে অপেক্ষা করতে লাগলেন। এর কিছু সময় পরেই মদিনার আকাশ কালো মেঘে ভরে গিয়ে বৃষ্টি পড়তে শুরু করলো, যার ফলে মদিনার সবুজ ঘাসে ভরে গেল এবং প্রচুর শস্য চাষ হয়। কিন্তু ধীরে ধীরে বৃষ্টির মাত্রা এত বেড়ে গেল যে মদিনাবাসীর হাঁটা চলায় সমস্যা সৃষ্টি হলো। এছাড়া মাত্রাতিরিক্ত বৃষ্টি ফসলাদির ক্ষতি করবে ভেবে মদিনাবাসী পুনরায় মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেল। তখন আবারও তারা আম্মাজানের কাছে পরামর্শ চাইল। তখন তিনি আম্মাজান আয়েশা তাদেরকে বললেন তারা যেন পুনরায় প্রিয় নবীজির রওজা মোবারকের উপর খেজুরের গাছের ডালটি রেখে দেয়। আশ্চর্য ব্যাপার হলো, আম্মাজানের কথা মোতাবেক মদিনাবাসী তাই করল, আর এ কাজ করার পরপরই বৃষ্টি থেমে গেল। সুবহানাল্লাহ। নবীজির রওজা শরীফের উপরের জানালা সম্পর্কে আরেকটা হাদিসে এভাবে বর্ণনা রয়েছে। সেখানে বলা হয়েছে যে মদিনার দুর্ভিক্ষের কবলে পড়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনাবাসী মুক্তির উপায় জানতে চায়। তখন তিনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছে গিয়ে আকাশের দিকে মুখ করে একটি জানালা খুলে দিতে বলেন, যাতে করে নবী ও আকাশের মাঝে কোনো ছাদ না থাকে। আম্মাজান আয়েশার আদেশ মোতাবেক মদিনাবাসী তাই করল। রওজা শরীফের জানালাটি স্থাপনের পর মদিনার এমন বৃষ্টি হলো যে এরপর গাছপালা দ্রুত বৃদ্ধি পেতে লাগলো। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই হাদিস মোতাবেক এখনো মদিনায় অনাবৃষ্টি দেখা দিলে মদিনাবাসী রওজা শরীফের উপরের জানালাটি খুলে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে বৃষ্টি পড়তে শুরু করে। সুতরাং বন্ধুগণ, বুঝতেই পারছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের উপর কেন এই জানালা দেওয়া হয়েছে, আর এই জানালা দেওয়ার মহত্বটাই কতটুকু। আশা রাখছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলের নতুন নতুন সব ভিডিও পেতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।